হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের দশম শ্রেণীর জীববিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 3। মডেল কোশ্চেন পেপার 3 এর তোমাদের এখানে এই ভিডিওতে বিভাগ ক এবং বিভাগ খ এর এমসিকিউ এবং এসিও টাইপ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হবে। তাই যারা ভিডিওটি দেখো বা আমরা ভিডিও ফলো করে আসো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিওটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন হলে অবশ্যই তোমরা ভিডিও সাবস্ক্রাইব করবে এবং তোমরা নতুন প্রথম সকলকে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। দেখো প্রথম প্রশ্ন, এমসিকিউ এর 1 নম্বর এমসিকিউ। 1 নম্বর এমসিকিউ কী বলেছে যে প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে? প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য নির্দেশ করে? অপশানে বলেছে এটি এক প্রকারের বক্র চলন। অপশান বি কী বলেছে? বলেছে এটি এক প্রকার সামগ্রিক চলন। এই অপশান নয়, এগুলো স্টেটমেন্ট। 1 নম্বর স্টেটমেন্ট বলেছে এটি একটি বক্র চলন। স্টেটমেন্ট 2 বলেছে এটি একটি সামগ্রিক চলন। 3 নম্বর স্টেটমেন্ট বলেছে অক্সিজেনের দ্বারা প্রভাবিত হয় এবং উদ্দীপকের গতিবেগের উপর নির্ভর করে। আর 4 নম্বর বলেছে উদ্দীপকের তীব্রতা গতিবেগ উভয়ের প্রভাবেই ঘটে। এবার তোমাদের অপশান বলেছে 1, 3 ঠিক, 1, 4 ঠিক, 2, 4 ঠিক না সবগুলি। আমাদের এখানে উত্তর হবে 2 এবং 4, অর্থাৎ 2 মানে এটি এক প্রকার সামগ্রিক চলন, ট্যাকটিক চলন এক প্রকার সামগ্রিক চলন এবং এটি উদ্দীপকের তীব্রতা ও গতিবেগ উভয় দ্বারা নির্ধারিত হয়। তাই উত্তর হচ্ছে কত? 1-এর সি। নেক্সট 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে, তারারন্ধ্রের প্রসারণ ও অশ্রুগন্ধির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? তারারন্ধ্রের প্রসারণ এবং অশ্রুগন্ধির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? অপশান এ আছে ইনসুলিন, অপশান বি অ্যাড্রিনালিন, অপশান সি থাইরক্সিন এবং অপশান ডি কি আছে? অপশান ডি আছে ইস্ট্রোজেন। তো তারারন্ধ্রের প্রসারণ এবং অশ্রুগন্ধির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন হবে? হরমোন হবে এখানে অ্যাড্রিনালিন, অপশান বি। 2 নম্বর কোশ্চেন কী হবে? অপশান বি অ্যাড্রিনালিন। নেক্সট কোশ্চেন নম্বর কত? 3 নম্বর কোশ্চেন বলেছে রেটিনায় অবস্থিত মৃদু আলোক সুবেদী কোষ হলো। রেটিনায় অবস্থিত মৃদু আলোক সুবেদী কোষ কোনটা? অপশান এ রড কোষ, অপশান বি কর্ণ কোষ, অপশান সি নিউরো কোষ, অপশান সি গবলেট কোষ। আমাদের এখানে উত্তর কী হবে? উত্তর হবে অপশান 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান এ রড কোষ। 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে ডিএনএ এর গঠনে প্রদত্ত কোনটি ঠিক? ডিএনএ গঠনে কোনটি ঠিক হয়? আর ডিএনএ গঠনে এ এর সাথে টি, জে এর সাথে সি হয় না এ এর সাথে টি, জে এর সাথে সি? এখানে দেখো অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ধনের টাইপ দিয়েছে এটি, জি সি, যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। ডিএনএতে থাকে কি? পিউরিন বেসিসে থাকে অ্যাডিনিন, গুয়ানিন এবং পিরিমিডিন বেসিসে থাইমিন, সাইটোসিন। এই পিরিমিডিন এবং পিউরিন বেস পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আমাদের জোর হিসেবে কি থাকে? এটি, জিসি। এটাও তোমাদের মনে রাখতে হবে, এটি আর জিসির জোর হয়। কিসের জোর হয়? এটি আর জিসির জোর হয়। এবং এটি জিসির মধ্যে কার ক্ষেত্রে কটা হাইড্রোজেন বন্ধন থাকে? এ আর টি এর মধ্যে থাকে 3খানা হাইড্রোজেন বন্ধন, জি আর সি এর মধ্যে থাকে 2টা হাইড্রোজেন বন্ধন। তাই এখানে উত্তর কী হবে? এটি ত্রিবন্ধন আর জিসির দ্বিবন্ধন, অর্থাৎ অপশান কোন অপশান? অপশান হচ্ছে এর সাথে দ্বিবন্ধন, এর সাথে ত্রিবন্ধন। তাই উত্তর হবে 4 নম্বরের উত্তর বি হচ্ছে অপশান বি, হচ্ছে অ্যান্সার, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? 5 নম্বর কোশ্চেনে বলেছে যে অযৌনজনন ও যৌনজননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করে কোনটি সঠিক তা বেছে নাও। 1 নম্বর বলেছে একই প্রজাতি ও বিপরীত লিঙ্গের দুটি জনিত জীবের প্রয়োজন হয় অযৌনজননে। আর এইদিকে বলছে জনিত জীব থেকে আপাত জীব সৃষ্টি হতে পারে। বি কি বলেছে? কোষ বিভাজন ঋণ উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। গ্যামেট উৎপাদন এবং মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। তাই এখানে 2 নম্বর, এখানে বি ঠিক। হ্যাঁ, অপশান বি নয়, এখানে বি ঠিক হলো। দেখো তারপরে কী বলেছে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস নির্ভর। অযৌনজনন 3 ধরনের নির্ভর, কিন্তু যৌনজননের মিওসিস নির্ভর। এটা হচ্ছে ঠিক। 4 নম্বর কী বলেছে? যে আবদ্ধ জীবের প্রকরণ দেখা যায়, আবদ্ধ প্রকরণ ভুয়ো দেখতে জীবের মতো হয়, এটা ভুল। তো অ্যাকচুয়াল ঠিক হলো দেখো বি এবং সি। বি ও সি কোন অপশানে আছে? অপশান বিতে, অপশান ক্ষয়ে, অর্থাৎ বি। নেক্সট কোশ্চেন নম্বর 6। এটা হলো উত্তর হলো অপশান বি হলো অ্যান্সার, আর মিলল কোনটা? বি আর সি মিলল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নম্বর 6। 6 নম্বর প্রশ্নে কী দিয়েছে? 6 নম্বর প্রশ্নে বলেছে যে
একটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়। অপশান এ বলেছে বড় আকৃতির সুগন্ধযুক্ত ফুলে মিষ্টি রস ও মকরন্দ থাকে, এটা বৈশিষ্ট্য হবে। হ্যাঁ, বি বলেছে গর্ভমুণ্ডে আঠালো ও অমসৃণ হয়। সি বলেছে পরাগরেণুগুলো হালকা ও ক্ষুদ্র হয়। ডি বলেছে পরাগরেণু সুস্বাদু হয়। তো এখানে উত্তর কি হবে? 6 নম্বর কোশ্চেনের উত্তর হবে যে পরাগরেণুগুলো হালকা ও ক্ষুদ্র হয়, এটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়। 6-এর উত্তর হচ্ছে সি। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে টি বড়টি ছোটটি জিনোটাইপ যুক্ত ফিনোটাইপটি কী হবে? জিনোটাইপের ফিনোটাইপ কী হবে? সংকর লম্বা। বড়টি ছোটটি সংকর কি? 8 নম্বর কোশ্চেন কি বলেছে? যে বর্ণান্ধতা সংক্রান্ত 8 নম্বর বলেছে বর্ণান্ধতা সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এ বলেছে পুরুষ ও মহিলা উভয়েরই এই রোগের বাহক হয়। বি বলেছে পুরুষরা এই রোগের বাহক হলেও মহিলারা এই বাহক হয় না। সি বলেছে পুরুষরা এই রোগের বাহক না হলেও মহিলারা এই রোগের বাহক হয়। এবং ডি বলেছে এটি একটি অটোজম বাহিত রোগ। বর্ণান্ধতা সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করতে বলেছে। 8 কোশ্চেনের উত্তর হবে অপশান সি, অর্থাৎ পুরুষরা এই রোগের বাহক না হলেও মহিলারা এই রোগের বাহক হয়। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। অপশান এ বলছে ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক। অপশান বি বলেছে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং পরিণত বীজের আকার কুঞ্চিত। সি কি বলছে পরিণত ফলের আকার গোল এবং বীজের বর্ণ হলুদ। আর ডি বলেছে ফুলের অবস্থান কাক্ষিক এবং কাণ্ডের দৈর্ঘ্য লম্বা। এই যে কোশ্চেনগুলো দেওয়া স্যার এইগুলো দেওয়া আছে, এখান থেকে বলতে হবে তোমাকে যে মেন্ডেলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে কোনটি নির্বাচন করেছেন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে মেন্ডেল নির্বাচন করেছিলেন যে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং পরিণত বীজের আকার কুঞ্চিত, অর্থাৎ অপশান বি। কী হবে? কাণ্ডের দৈর্ঘ্য খর্ব হচ্ছে কি আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং পরিণত বীজের আকার যে কুঞ্চিত এটাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে প্রদত্ত কোনটি অন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্তকরণ করো। 1 নম্বর বলেছে মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম। বি বলেছে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম। সি বলেছে একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম। আর ডি বলেছে হরিণ শিকারের জন্য জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম। যেহেতু দেখো এটা আন্তঃপ্রজাতি বলেছে, আন্তঃপ্রজাতির সংগ্রাম কী হয়? আমাদের দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রামকে বলা হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম। অর্থাৎ এখানে বি হবে উত্তর, ইঁদুর খাওয়ার জন্য কার সাপ এবং পেঁচাদের মধ্যে সংগ্রাম, দুটো আলাদা প্রজাতি হওয়ার জন্য উত্তর হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর এমসিকিউ। 11 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে? বলেছে আলুর স্ফীতকণ্ড, ঝুমকলতার আকর্ষ, হলুদের রাইজোম এবং ফণিমনসার পর্ণকাণ্ড হলো পরস্পর অপশান এ নিষ্ক্রিয় অঙ্গ, অপশান বি সমবৃত্ত অঙ্গ, অপশান সি সমসংস্থ অঙ্গ আর অপশান ডি অবলুপ্ত অঙ্গ। এখানে উত্তর কী হবে? 11 নম্বর কোশ্চেনের উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে অপশান সি সমসংস্থ অঙ্গ। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেন বলছে পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলি সংখ্যা কত? পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। ডি। 13 নম্বর প্রশ্ন, সিম্বুগোত্র উদ্ভিদের যেমন মটর গাছ মূলে বসবাসকারী N2 স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া কোনটা? অপশান এ রাইজোবিয়াম পিসিস, অপশান বি অ্যাজোটোব্যাক্টর পিসিস, অপশান সি হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পিসিস আর অপশান ডি বলেছে ব্যাসিলাস পিসিস। উত্তর হবে অপশান এ রাইজোবিয়াম অবস্থান করে কাদের? মটর গাছের মূলে। নেক্সট 14 বলছে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি হলো অপশান এ গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি পেলে, অপশান বি এসপিএম বৃদ্ধি পেলে, অপশান সি ইউটিফিকেশন বৃদ্ধির ফলে আর অপশান ডি জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পেলে। অ্যালগাল ব্লুম কেন হয় যে ইউটিফিকেশনের ফলে। সি। নেক্সট 15 এবং শেষ এমসিকিউ দেখো। শেষ এমসিকিউ কী বলেছে? বলেছে যে অ্যালার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগকে কী বলা হয়? না বলা হয় সেটাকে বলা হয় অ্যাজমা। কি বলা হয়? অ্যাজমা বলা হয়। এগুলো তোমাদের এমসিকিউ। নেক্সট গ্রুপ বি এর বা বিভাগ ক্ষয়ের বা গ্রুপ বি বলছি আমরা ইংরেজিতে, গ্রুপ বি
গ্রুপ বি এর 1 নম্বর 2-1 একে কী বলেছে, বলেছে যে নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। নারকেলের তরল শস্যে কোন হরমোন অবস্থান করে? নারকেলের তরল যে শস্য সেখানে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। কী হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে ক্রসিং ওভার স্থানে ননসিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো কি? ক্রসিং ওভার স্থানে ননসিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো কাইজামা। সে কি? কায়াজামা। নেক্সট 3 নম্বর শূন্যস্থান দেখো, বলছে পুংকেশর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রীলিঙ্গ করার ঘটনাকে বলা হয় কি? ইমাস্কুলেশন। কি বলা হয় এটাকে? ইমাস্কুলেশন। উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ ফুলে পরিণত করা হয়, যেটা পুংকেশর চক্র কেটে দিয়ে। নেক্সট 4 নম্বর বলেছে পক্ষী ও সরীসৃপের মধ্যে মিসিং লিঙ্ক প্রাণীটি কোনটি? পক্ষী ও সরীসৃপের মিসিং লিঙ্ক মানে পক্ষী ও সরীসৃপের উভয় বৈশিষ্ট্য বজায় রাখে এমন একটি প্রাণীর নাম কি হচ্ছে? আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স হচ্ছে পক্ষী ও সরীসৃপের মিসিং লিঙ্ক। নেক্সট 5 নম্বর কোশ্চেনে দিয়েছে কি? শব্দের তীব্রতা পরিমাপের একক কি? শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডেসিবেল। কি হবে? ডেসিবেল। নেক্সট 6 নম্বর শূন্যস্থান দেখো কি বলেছে, ড্যাশ হলো ইউগ্লিনার গমনাঙ্গের নাম। ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? ইউগ্লিনার গমনাঙ্গ হলো ফ্লাজেলা। নেক্সট 7 নম্বর দেখো সত্য মিথ্যা। এবার যে সত্য মিথ্যা আছে 6খানা। বলেছে লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়। লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়, এটি হলো মিথ্যা, কারণ নেগেটিভ জিওট্রপিক দেখা যায়। হ্যাঁ, এটা অভিকর্ষ প্রতিকূলবর্তী চলনের উদাহরণ। নেক্সট হচ্ছে 8 নম্বর কোশ্চেন রয়েছে বৃদ্ধির দ্বিতীয় দশাটি হলো বিভেদন দশা। ঠিক না ভুল? বৃদ্ধির বিভেদন দশা হলো বিভেদন দশা, এটা হলো মিথ্যা। 8 নম্বরও কি? মিথ্যা। 9 নম্বর কি দিয়ে দেখো, বলেছে যে এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা হচ্ছে সত্য। নেক্সট 10 নম্বর কি দেওয়া আছে? 10 নম্বর কোশ্চেন বলেছে যে মূলযুক্ত উদ্ভিদ এবং মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঠিক না ভুল? এটা হচ্ছে সত্য। নেক্সট 11 নম্বর দেখো সত্য মিথ্যা। 11 নম্বর কোশ্চেন বলছে নাইট্রোজেন চক্রে প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হওয়াকে, নাইট্রোজেন যে চক্র সেই চক্রে প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হওয়াকে নাইট্রোফিকেশন বলা হয়। 11 নম্বরটা সত্য না মিথ্যা? 11 নম্বর হচ্ছে মিথ্যা। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি দিয়েছে? বলেছে যে সস্যল উদ্ভিদের ভ্রূণস্থলীতে দ্বিতীয় পুংগ্যামেট ও নির্ণীত নিউক্লিয়াসের মিলন এর ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয়। বলছে সস্যল উদ্ভিদের ভ্রূণস্থলীতে দ্বিতীয় পুংগ্যামেট ও নির্ণীত নিউক্লিয়াসের মধ্যে মিলনে ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয়। 12 নম্বর কোশ্চেন উত্তর কী হবে? 12 নম্বর কোশ্চেন উত্তর হলো সত্য। নেক্সট 13 থেকে কি আছে? স্তম্ভ মিলানো। 13 থেকে স্তম্ভ মিলিয়ে আমাদের উত্তর করতে হবে কোনটা সঠিক কোনটা সঠিক, স্তম্ভ মিলিয়ে দেখতে হবে। দেখো 13 নম্বরে এ স্তম্ভে যেটা দিয়েছে আমি এ স্তম্ভ বড় লিখছি না, এ স্তম্ভ না লিখে আমরা ডিরেক্ট বি স্তম্ভের দিকে যা আছে সেটা লিখবো। 13 নম্বরে এ স্তম্ভে কী দেওয়া আছে? 13 নম্বরে এ স্তম্ভে দেওয়া আছে স্নায়ুকোষের ক্ষুদ্র শাখাযুক্ত প্রবর্ধক। স্নায়ুকোষের ক্ষুদ্র শাখাযুক্ত প্রবর্ধককে বি স্তম্ভের মধ্যে কী বলা হয়? দেখো এর মধ্যে আছে কি আছে? ডেনড্রন আছে। ডেনড্রন হবে উত্তর, ডেনড্রন। নেক্সট 14 নম্বর দেখো, 14 নম্বরে কী দিয়েছে? বলেছে যে স্পাইরোগাইরা এদিকে যেগুলো দেওয়া আছে না, খন্ডিভবন, লোকাস, পুনরুৎপাদন, ওপারেন বা হার্ডেন, ডেনড্রন, পার্থেনিয়াম, সিসা, এদের মধ্যে সব থেকে ক্লোজ কী হবে? স্পাইরোগাইরার ক্লোজ হবে হচ্ছে খন্ডিভবন। স্পাইরোগাইরা কী হবে? খন্ডিভবন। নেক্সট 15 নম্বর কী আছে দেখো? 15 নম্বর বলেছে যে জিনের অবস্থান এগুলোর মধ্যে কী হবে? জিনের অবস্থান হয় লোকাসে। জিনের অবস্থান কী হবে? লোকাস হবে। নেক্সট 16 নম্বর কী দেওয়া আছে? বলেছে যে
রাসায়নিক বিবর্তনবাদ এদের মধ্যে সব থেকে ক্লোজ হবে ওপারিন ও হ্যালডেন। নেক্সট 17 নম্বর কি আছে দেখো, 17 নম্বরে বলছে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া কিসের জন্য হয় আমরা জানি, সীসার জন্য ডিসলেক্সিয়া হয়। নেক্সট 18 নম্বরে কি আছে, বহিরাগত প্রজাতি। তো বহিরাগত প্রজাতি কী হবে, পার্থেনিয়াম হচ্ছে বহিরাগত প্রজাতি। নেক্সট হচ্ছে তোমাদের 19 থেকে কোশ্চেন রয়েছে, কটা 6খানা কোশ্চেন রয়েছে, 6খানা নয় 8খানা মতো কোশ্চেন রয়েছে, 6টি করতে হবে। বলছে বিশ্বাদিষ্টি বেছে নিয়ে লেখো। বিশ্বাদিশ মানে কোনটা আলাদাটি বেছে নিয়ে লেখো। বলেছে যে FSH, ACTH, LH, ICSH। FSH, ACTH, LH, ICSH এর মধ্যে বিশ্বাদিশ হলো ACTH, কারণ ওই যে চারটে হচ্ছে GTH এর উদাহরণ বা গনোটোট্রপিক হরমোনের উদাহরণ। চারটে আলাদা ধরনের হয়, এখানে ACTH আলাদা। নেক্সট কোশ্চেন নম্বর 20 কি বলেছে যে একটি এক্সটেনশন পেশির উদাহরণ দাও। আমাদের এক্সটেনশন পেশির উদাহরণ হচ্ছে ট্রাইসেপস হচ্ছে এক্সটেনশন পেশি। নেক্সট কোশ্চেন নম্বর 21 নম্বর কোশ্চেনে কি আছে, 21 নম্বর কোশ্চেনে আছে যে নিচের 4টে বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, বিকাশ। শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, বিকাশ, এদের মধ্যে আলাদা হচ্ছে বিকাশ। ওই যে তিনটে আছে ওগুলো হচ্ছে আমাদের বৃদ্ধির বিকাশের দশা, ওগুলো বিকাশের 3টে হচ্ছে দশা। নেক্সট কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 22 নম্বর কোশ্চেন বলেছে যে চলরেণুর সাহায্যে বংশবিস্তার করে এমন একটি জীবের নাম কি। চলরেণুর সাহায্যে বংশবিস্তার করে চলরেণুর মাধ্যমে বংশবিস্তার করে ফার্ন। নেক্সট 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন বলছে 23 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির স্থানে উপযুক্ত শব্দ বসাও। এদিকে আছে অটোজোমাল রোগ, থ্যালাসেমিয়া, ড্যাশ হলো হিমোফিলিয়া। তো এখানে কি হবে, অটোজোমাল রোগের হচ্ছে থ্যালাসেমিয়া। তো হিমোফিলিয়া কী ধরনের রোগ, হিমোফিলিয়া হচ্ছে যৌন ক্রোমোজোম বাহিত রোগ, প্রচ্ছন্ন রোগ বা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 24 নম্বর কোশ্চেন বলেছে যে শিল্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। শিল্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। শিল্পাঞ্জিরা করে কি, শিল্পাঞ্জিরা করে একটা শক্ত পাথরের ওপর বাদাম রেখে সেটিকে শক্ত গাছের ডাল দিয়ে ভেঙে বাদাম খায়। নেক্সট 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 25 নম্বর কোশ্চেন বলেছে যে কোন নীলাভ সবুজ শৈবাল বায়ুর N2কে নাইট্রেট যৌগে পরিণত করে। কোন নীলাভ সবুজ শৈবাল বায়ুর নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে, না অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল, নাম কি হবে, অ্যানাবিনা। নেক্সট কোশ্চেন নম্বর 26 অর্থাৎ মডেল নম্বর 3 এর শেষ কোশ্চেন। দেখো মডেল কোশ্চেন পেপার 3 এর শেষ কোশ্চেন বলেছে যে ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার্সিনোজেনের নাম লেখো। ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার্সিনোজেন হলো ইউভি রে বা অতি বেগুনি রশ্মি। এই হলো তোমাদের মডেল 3 এর শেষ কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে যত বেশি পরিমাণে পারো ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবে। তোমাদের যারা বোন বা ভাই বা বন্ধু যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা 2025 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে তাদের কাছে পৌঁছে দেবে। এইভাবে তোমাদের ধীরে ধীরে সমস্ত মডেল কোশ্চেন অ্যান্সারের সলিউশন করানো হবে। থ্যাংক ইউ।